কিছুদিন দেখুন, আজকের আমাদের ডেপুটেশনটা আমাদের আদিবাসী যতগুলো গণসংগঠন আছেন, মাঝি পারগানা মহল আছেন, আমাদের ভূমি সমাজ আছেন, আমাদের কোড়া সমাজ আছেন, আমাদের মাহলে সমাজ আছেন, সবর সমাজ আছেন, আমাদের স্টুডেন্টস উইংসের যতগুলো আছেন, এছাড়া বিভিন্ন ক্লাব, আমি সকলের হয়তো আজকের ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় এমন কিছু পদবীধারী কিছু জেনারেল ক্যাটাগরির কিংবা ওবিসি কিংবা অন্যান্য কিছুতে বিলং করেন, তারা এসটি হয়ে যাচ্ছেন, তাদেরকে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, তাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন চাকরি ক্ষেত্রে সুযোগ দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদের জন্যই আমরা আজকে ডেপুটেশন যদি কাজ না হয়, এর আগামী দিনে কর্মসূচি কি রয়েছে? যেখানে যেতে হয় দিল্লি কাঁপাবো, আদিবাসীরা অত ভীরু নয়। আচ্ছা, এটা কি ভোটের প্রভাব পড়বে 2024-এ? আমি একটু আগেই বলেছি, আমরা ভোট ব্যাপারী নই। মানুষ, সুধী সম্পন্ন মানুষ বুঝবেন, আদিবাসীরা মানুষ, তাদের যদি দাবি না হয় আপনিও বুঝবেন। আদিবাসী মানে সমাজ বিচ্ছিন্ন নয়, তার ইমপ্যাক্ট আপনারা বুঝবেন, পড়বে কি পড়বে না সবাই বুঝতে পারছেন এর ইমপ্যাক্ট পড়বে কিনা। এতগুলো মানুষ বিজেপি এসেছে, কিসের জন্য এসেছে? মুখ্যমন্ত্রী বারে বারে বলে জঙ্গলমহল হাসছে। দেখুন, উনার দৃষ্টিতে কোথায় হাসছে সেটা তো আমরা বলতে পারবো না। উনি যদি কলকাতাতে বসে বসে জঙ্গলমহলের ওই দূরবীন দিয়ে ক্যামেরা দিয়ে দেখেন, উনি বুঝবেন। আপনারা তো দেখতে পাচ্ছেন বিজেপি আদিবাসীরা আজকে ঠান্ডায় এসেছে। আমরা তো কলকাতাতেও তো জোর হবে আরো। অবশ্যই। এটা আবার প্রশ্ন কি? এটা প্রশ্ন কি? এই প্রশ্নগুলো আপনারা রাখুন। জোরদার হবে মানে? আপনার নাম? আমার নাম নিবারণ কিসকু। আমি আদিবাসী কল্যাণ সমিতির আমাদের সেন্ট্রালের সম্পাদক মণ্ডলী সদস্য। ধন্যবাদ। বাঁকুড়া জেলার ডিএম, যিনি এখানকার বাঁকুড়াবাসীদের রক্ষক, যিনি বাঁকুড়াবাসীদের সুবিধা অসুবিধার কথা জানার জন্য যাকে এখানে সরকার পাঠিয়েছে, আর আজকে কোন সাহসে এই আদিবাসী মানুষগুলোকে যা ইচ্ছা তাই মনে করা না, তাই তো? হ্যাঁ, আমরা জলে ঝড়ে কোথায় খেয়ে দেন না খেয়ে না দে আমরা এখানে আপনার দপ্তরে আসবো, আর আপনি পালিয়ে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ডিএম সাহেব, অফিসটা খালি করে দিন না, আমরা দখল করে নেব। অফিসটা খালি করে দেন। লজ্জা লাগে না আজকে? এই আধিকারিকদের লজ্জা লাগে না আজকে? না না, এই আধিকারিকদের লজ্জা লাগে না এতটুকু? আজকে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলবেন, আদিবাসীদের পক্ষে আছি। আজকে এই সেশনে এতগুলো এসটি সার্টিফিকেট করে দিলাম, এত টাকা বাজেট দিয়ে দিলাম, আর আজকে সামান্য একটা দাবির পক্ষে দাঁড়িয়ে আদিবাসী মানুষ তাদের ডেপুটেশনটা নেওয়ার সাহস হচ্ছে না আপনার? শুনে রাখুন, আমরা সেই আদিবাসী মানুষ এই গেটে আর ওই গেটে চাবি দিয়েছি। এই গেটে চাবি দেওয়া আদিবাসী মানুষ আমরা। আর ডিএম অফিসে কর্মরত আধিকারিকরা আপনারা শান্তিতে থাকুন, বাইরে চাবিটা লাগাচ্ছি আমরা। তৈরি থাকুন, ডিএম সাহেব আমাদের ডেপুটেশন নেবেন কে নেবেন না ঠিক করুন, নাহলে এই গেটে আমি চাবি লাগাতে বাধ্য থাকবো। বাঁকুড়া ডিএম যেভাবে সাংবিধানিক পোস্টে থেকে আদিবাসীদের সাংবিধানিক অধিকারগুলোকে অবহেলা করছেন, নিজেদেরকে আদিবাসী মেকি, আদিবাসী প্রেমী ভেবে আমাদের বাঁকুড়া জেলার আদিবাসী মেলাগুলোতে আদিবাসী সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে নাচে গিয়ে নিজেদেরকে আদিবাসী মনে করছেন। আর এই সমস্ত অপরাধ ডিএম এর জন্যই যারাই ফেক কাস্টি সার্টিফিকেট গুলোকে তারা পার করে নিয়ে আসছে। এর জন্য মদক আছে এই সমস্ত বাঁকুড়া মতো ডিএম এর কাছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই সমস্ত ডিএম কে। আদিবাসী এলাকায় আদিবাসী যারাতে ডিএম হয়ে আসবেন আর আদিবাসীদের সাংবিধানিক অধিকারের কথা শুনতে গেলে বলতে গেলে ভয়ে পালিয়ে যাবেন। আপনারা নাকি আইএস অফিসার, আপনারা কি উচ্চ শিক্ষিত মানুষ? হ্যাঁ, আপনারা ভাবতেই পারেন যে জঙ্গলে থাকা আদিবাসী মানুষ, যারা জঙ্গলের মধ্যেই থাকে, অশিক্ষিত আদিবাসী মানুষ, এদের আবার কি দাবি দেওয়া?
এদের আবার সংবিধান কি অধিকার? আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এই আদিবাসী মানুষ আছে বলে আপনাদের মতো সভ্য বুদ্ধিজীবী শিক্ষিত মানুষজন আমাদের মতো বাঁকুড়া জেলায় শান্তিপূর্ণ জায়গায় আছেন। বিপ্লব বলল যে ডিএম অফিসে চাবি দেওয়া আমরা আদিবাসী মানুষ, আমরা সংবিধানকে মানি, আমরা সুশৃঙ্খল সংগঠিত জাতি। আমাদেরকে এমন কোন প্ররোচনা করবেন না, এই সুশৃঙ্খল সংগঠিত আদিবাসী মানুষরা বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাবে, এমন কোন প্ররোচনা করবেন না। আমরা বারবার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। এখানকার পুলিশ আধিকারিকগণ আছেন, আপনার ডিএম সাহেবের কাছে খবর দিন যে আদিবাসী মানুষরা তাদের সংবিধানের অধিকারের কথা বলতে এসছে, তাদের দাবি দাওয়া নিয়ে বলতে এসছে। আমরা তো কোনো এমন কোন জিনিসের দাবি করি না, আমাদের সংবিধানে যে সমস্ত জিনিসগুলো অধিকারগুলো দেওয়া আছে সেইগুলো জানে সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তার সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। তাহলে আজকে ডিএম সাহেব পালিয়ে গেছে, তা আমরা ধরে নিচ্ছি যে বাঁকুড়া জেলাতে যে ফেক এসটি সার্টিফিকেট গুলো বার হয়েছে বা বিভিন্ন বিডিও অফিস থেকে প্রদান করা হয়েছে, ওই অফিস থেকে প্রদান করা হয়েছে, তার মূল কারিগর এই সমস্ত ডিএমরা। এই সমস্ত ডিএমরা নিজেদেরকে বেমেকি আদিবাসী প্রেমী বলবেন, আর আদিবাসীদের দাবি শুনতে গেলে ভয়ে পালিয়ে যাবেন। আমি বারবার অনুরোধ করছি, এখানকার পুলিশ আধিকারী ডিএম কাছে খবর দিন, আর তেনাকে আসতে বলুন এখানে। উনি যতক্ষণ না আসছেন আমাদের অধিকারের দাবিগুলোকে তিনি যতক্ষণ আমাদের শুনছেন, নিচ্ছেন ডেপুটেশনটা, আমরা এখান থেকে সরব না। উনি আসবেন, আমরা জানি উনি আসবেন, উনি সাংবিধানিক পোস্টের অধিকারী, উনি আসবেন। উনি সংবিধানকে যদি মানেন তাহলে ওনাকে আসতে বলুন, না হলে কিন্তু আমরা এখানেই বসবো। আমরা যে অফিসের কোন আধিকারিক কোন কর্মচারীকে এই অফিসের বাইরে বার হতে দেব না, কাউকে বার হতে দেব না। আমাদেরকে সুষ্ঠুভাবে আন্দোলন করতে দিন, সুষ্ঠুভাবে আমাদেরকে ডেপুটেশন দিতে দিন। আমি বারবার বলছি, আমাদেরকে এমন কোনো প্ররোচনা দেবেন না আমাদের এই সুষ্ঠু আন্দোলনটা অন্যদিকে চলে যায়।